বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি, ৩ পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহ সকল ক্ষেত্রে পাহাড়ি বাঙালিদের সাথে বৈষম্য দূর করে জনসংখ্যার অনুপাতে বণ্টন করার দাবিতে ও সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে এবং রাষ্ট্রবিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পৌরসভা চত্বর থেকে হাজার হাজার ছাত্র জনতার বিক্ষোভ মিছিল শুরু হয়ে জিমনেশিয়াম মাঠে গিয়ে মহাসমাবেশে মিলিত হয়। সমাবেশের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া সকল শহীদদের মাগফিরাত কামনায় ও বর্ণাঢ্যদের জানমাল রক্ষায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহাসমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব আজম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বাগাইছড়ি পৌরসভার সাবেক মেয়র আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার, পিসিএনপি রাঙ্গামাটি জেলা সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান, পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, পিসিসিপির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিজওয়ানুল ইসলাম, পিসিসিপি কাঁকড়াছড়ি জেলা সভাপতি সুমন আহমেদ, পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু আইয়ুব আনসারি, পিসিসিপি চট্টগ্রাম মহানগর সভাপতি গিয়াসউদ্দিন। সচেতন রাঙ্গামাটিবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ নাসির উদ্দিন। কাজী মুজিবুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল প্রতিষ্ঠান ও সংস্থার সর্বোচ্চ পদে ক্ষুদ্র ঋণী গোষ্ঠী হতে পদায়ন করা হয়ে আসছে। জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের সভাপতির পদসহ সকল সংসদ সদস্য, মন্ত্রী, উপমন্ত্রীর, প্রতিমন্ত্রীর পদসহ শুধুমাত্র ক্ষুদ্র ঋণী গোষ্ঠীর জন্য নির্ধারিত। উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান পদটি পাহাড়ি বাঙালি উভয়ের জন্য নির্ধারিত থাকলেও এই পদেও সবসময় ক্ষুদ্র ঋণী গোষ্ঠী হতে পদায়ন করা হয়ে আসছে। সমতা ও ন্যায় বিচারের স্বার্থে চলতি ট্রামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে আজকের সমাবেশ থেকে একজন বাঙালি নিয়োগ দেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রামের আপামর বাঙালির জনগণ জোরদার দাবি জানাচ্ছে। 3 পার্বত্য জেলা পরিষদ সদস্য নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যা অনুপাত সকল সম্প্রদায় হতে জেলা পরিষদের সদস্য নির্বাচিত করতে হবে। পার্বত্য চট্টগ্রামের 51% বাঙালি জনসংখ্যা হিসাবে পার্বত্য জেলা পরিষদের ন্যূনতম 50% সদস্য বাঙালি জনগোষ্ঠী হতে নিয়োগ করতে হবে। আমরা যদি বৈষম্যের কথা বলতে চাই, সারাদিন বক্তব্য রাখলে সেই বৈষম্য শেষ করা যাবে না। বক্তারা বলেন, বৈষম্যমূলক ও বিশেষ উদ্দেশ্য প্রণোদিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন এবং অসহায় ও ভূমিহীনদের মাঝে ভূমি বন্দোবস্তি চালু করতে হবে। ষড়যন্ত্রমূলক এবং একটি বিশেষ শ্রেণীগোষ্ঠীর পার্বত্য চট্টগ্রামের সরকারি কাজভূমি দখল এবং বনজ সম্পদ ধ্বংসের পায়তারার অংশ হিসাবে চালু করা ভিলেজ কমন ফরেস্ট বা পারাবন প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে। পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠক কর্তৃক সশস্ত্র সংঘাত, হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় যথাযথ উদ্যোগ নিতে হবে। আমার দুইটার কথা শুনলেন, আপনারা অনেক দূর থেকে এসেছেন, আপনাদের একটা কোরআন নিয়ে যেতে সিভিল প্রশাসনের মহকুমা প্রশাসক, জেলা প্রশাসক, আপনার সেক্রেটারি
পাকিস্তান। এই বৈষম্যের কারণে 24 বছর পরে 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আর সেই মুক্তিযুদ্ধ পার্বত্য অঞ্চলও কিন্তু হয়েছে, নাকি হয় না? উপজাতিরা সমগ্র বাংলাদেশে জমি ক্রয়, বসবাস, চাকরি ও ব্যবসা করতে পারে। একইভাবে 3 পার্বত্য জেলায় অন্য 61 জেলার নাগরিকদের সীমিত আকারে বিশেষ বিবেচনায় শিল্প কারখানা স্থাপন কিংবা ব্যবসায়িক বিনিয়োগের উদ্দেশ্যে জমি ক্রয় করে বসবাস করার সুযোগ দিতে এবং স্থায়ী বাসিন্দা সনদ প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রী প্রক্রিয়া সহজ করতে হবে। সার্কেল চিফ হয়েছে ব্যারিস্টার দেবাশিস, ওনার বাবা। সে কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন না, মুক্তিযুদ্ধের পক্ষেও ছিলেন না। অন্যান্য বক্তারা বলেন, সকল সরকারি চাকরি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উপবৃত্তি ইত্যাদির ক্ষেত্রে বৈষম্যমূলক উপজাতি কোটার পরিবর্তে জনসংখ্যার অনুপাতে অনগ্রসর কোটা চালু করে ক্ষুদ্র নিনি গোষ্ঠী ও বাঙালিদের জন্য সমাহারে কোটা নির্ধারণ করতে হবে।